বেঁচে যাওয়া মাংস দিয়ে কিভাবে মোমো বানাবেন চলেন আজকে দেখে আসি। এর জন্য প্রথমে লাগবে হচ্ছে 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিছি। তার ভিতরে দিয়ে দেব একটু লবণ আর একটু তেল। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এগুলো যত মাখবেন ততই ভালো। এর জন্য আমি ভালোভাবে মেখে নিছি। তারপরে একটু দিয়ে দিলাম কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানি দিয়েও অনেকক্ষণ মেখে নিতে হবে ভালোভাবে ম্যাশ হওয়া পর্যন্ত। তো আমি এখানে ভালোভাবে মথে নিচ্ছিলাম। আমার মথামতি প্রায় অবস্থা দেখেন আমি কিভাবে মথছিলাম, আপনারা ঠিক এইভাবেই মথবেন, তাহলে ভালো হবে ডোটা। তারপরে আমার এগুলো শেষ। তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ সবকিছু নিয়েছি। আর এখানে যেহেতু আমি বেঁচে যাওয়া মাংস দিয়ে রান্না করব, এই জন্য আমি মাংসটা রান্না করে নেব। তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ গুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো একটু তেল, আর তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এখানে ব্যবহার করছি টেস্টি সল্ট। তো আমি টেস্টি সল্টটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তার ভিতরে দিলাম হালকা পানি, তার ভিতরে দিয়ে দিলাম তার বেঁচে যাওয়া মাংস। এগুলো ভালোভাবে এখন ভেজে নিতে হবে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। দেখেন আমার মাংসের কালারটা কিরকম আসছে। কিমা ছাড়াও যে এত সুন্দর মোমো বানানো যায় তা আমি আগে জানতাম না। এই প্রথম আমি হচ্ছে মোমো বানাচ্ছি আর আমার মোমো জানি না কেমন হবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ফলো করে দেবেন সবাই। আর এখানে আমি প্রথমে একটা বানানোর জন্য রুটি বেনে নিচ্ছিলাম আর এগুলো ছোট ছোট করে বলে নিতে হবে। আমি দেখেন বলতেছিল না, তারপরে একটু ভালোভাবে বলা শেষ। তার মধ্যে আমি দিয়ে দেব মাংসের ওই কিমাগুলো। এগুলো আমি ভালো করে দিয়ে একটা ডিজাইন করে নেব, মোমো শেপ দিয়ে নেব। আর এই মোমো শেপ এটাই অনেক ভালো লাগে দেখতে। তো আমি তো পারি না, তাও অনেক ভালো হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তারপরে একে একে অনেকগুলোই বানিয়ে নিব। এখানে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন আর আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে শেপটা দিয়ে নেবেন। আমার এইভাবে সুবিধা হয়েছিল তাই আমি এইভাবেই শেপটা দিয়ে নিছি। তারপরে হচ্ছে এর ভিতরে আবার একটু পুরতে দেব, দিয়ে ওইভাবে আবার একটু মুড়ে দেব। আর এইভাবে মুড়ানো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে তো অনেক ভালোই লাগছে। যেহেতু আমার প্রথম বানান সেহেতু অনেক ভালোই লাগছে বানিয়ে। এই তো দেখেন আমার বানানো শেষ। এই তো আমার সবগুলো মোমো। এগুলো আমি এখন স্টিম করব, যেহেতু আমার স্টিমার নেই এই জন্য আমি হাসেলে একটা হচ্ছে পাতিলে পানি দিছি, তারপর স্টিমার মানে হচ্ছে রাইস কুকারের যে ইয়াটা থাকে ওটা দিছি। তারপরে আমি একটু তেল ব্রাশ করে নিছি। তারপরে আমি দিয়ে দিলাম মোমোগুলো। আর এখানে অনেক ভালোভাবে স্টিম হয়েছে। আমি ভাবছিলাম হয়তো স্টিম হবে না, কিন্তু দেখেন আমার মোমোগুলো অনেকটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগতেছিল না। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আমার লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ।